কয়েকটা দিন থেকে মনটা বেশ আনন্দ ফুর্তিতে ছিলাম। আর মনটা যদি ফুর্তি থাকে তাহলে যে কোনো কাজেও মন বসে। কাজটা যতই কঠিন হোক না কেন মনে হয় যেন ওই সামান্যটুকু কাজ সেটা তো হাতের 5 আঙ্গুলেও চোখের পলকেই শেষ করে নেব। কিন্তু কি জানেন, হঠাৎ করে কাল রাত্র থেকে একটা বিপদ এসে গেল, আর সে থেকে না কোনো কাজে আর মন বসছিল না। বেলের ভেতরটা দেখুন, হয়তো এখানে সূর্যের আলোর জন্য হোয়াইট হোয়াইট লাগছে, কিন্তু সত্যি কালারটা খুবই সুন্দর ছিল। এই যে দেখুন পুরো কালারটা কত সুন্দর, ভেতর খেতেও না খুবই টেস্ট এই বেল। আজ আমি বেলের শরবত বানাচ্ছি। নিয়েছি বেল, নিয়েছি দই, সাথে চিনি। তারপর আমি বড় একটি ছাঁকনির সাহায্যে সবগুলো থেকে বীজ বের করে ছেঁকে দই চিনি দিয়ে একটু বেলের শরবত বানিয়ে নিয়েছি। আর কিছু সকালের জলখাবার বানাইনি, কেননা ছেলেটা খেতে চাইছিল না। জোর জবরদস্তি করে ওকে একটু লিকুইড কিছু খাওয়াতে চাইছিলাম। এখানে বাবা ছেলে দুজনের জন্য বানাচ্ছিলাম, তবে ছেলেটা খায়নি। যদিও দিয়েছি, মন তো মানছে না, ওই অল্প স্বল্প খেয়েছে। বলছে কি গলায় ব্যথা করছে, সে কারণে আর খেতে চাইছে না। তবে ছেলেটা একটু পাতলা করেও দিয়েছিলাম। তারপর খেয়ে ওরা দুজনেই বেরিয়ে পড়ল। বাবা কিন্তু আগেই বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। ছেলেটা রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়েছে। তখন কিন্তু ঘড়িতে ওই 8টা কি 8:30 ওই সময় হবে। সঠিক আমি তখন টাইমটা দেখিনি বলে ঠিক করে বলতে পারছি না, কেননা আমি যখন এডিট করেছিলাম তখন ওই স্কুলের ছাত্রদেরকে দেখে বলছি, কারণ ওই সামনে তো স্কুল, ছাত্ররা স্কুলে আসছে তাই। ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? ভালো আছেন? আর আমিও আছি ভালো। শরীর তো ভালো, কিন্তু আমার মন ভালো না, কেননা গতকাল রাতেতে গতকাল যে আমি মাছ দেখিয়েছিলাম আপনাদের, সেই মাছ ছিল আমাদের পুকুরের। আর ছেলেটা মাছ খেতে গিয়ে গলায় কাটা বিঁধে গেছে, সে কারণে ওকে আজ ওর বাবা ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। তো ও সকালবেলা খাওয়া দাওয়া সেরে খায়নি, সামান্যটুকু খেয়ে চলে গেছে। তো আসুক, তাহলে বোঝা যাবে ডক্টর কি বলেছে। আর এখন আমি আপনাদের সামনে ইন্ট্রো দিতে এসেছি। আসার পরে যখন ভয়েস দেবো তখন বলবো কি হয়েছে। তো সে কারণে না একদম মনটা ভাল লাগছে না, কি করব জানা ঠিক বলতে পারছি না ডক্টর কি বলে। ওকে, আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি, কিন্তু ক্যামেরাটা অন করিনি, কেননা আমার মনটা ভালো নেই বলে আর ক্যামেরা অন করিনি। তো এখন যাব রান্না করতে। তো প্লিজ সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। ছেলেটা অসুস্থ হলে সবার আগে মনটা ভেঙে যায়, আর মন ভেঙে গেলে কোনো কাজে মন বসে না। আমি শান্তি না পেয়ে বারবার ফোন করছিলাম যে ডক্টর কি বলছেন আমাকে তাড়াতাড়ি করে জানাও। ওইদিকে কিন্তু আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল। কতবার যে আমি জল খেয়েছি। তারপর আমি একটা শসা কেটে নুন দিয়ে খাচ্ছিলাম, যাতে আমার তৃষ্ণাটা যায়। এরপর ওর বাবা চেম্বার থেকে বেরিয়ে আমাকে ফোন করে বলছে না কিছুই হয়নি, ওই আগের দিন যে কাটা বেঁধেছিল সেজন্যই গলায় একটু ব্যথা করছে। সে যাই হোক, সেই খবরটা শুনে আমার একটু ভালো লেগেছে, মানে শান্তি পেয়েছিলাম। তারপর কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়েছিলাম। পুকুরের মাছ ছেলেটা একদমই খেতে চায় না, খুবই কষ্ট হয় খেতে, কাটা বিঁধে যায় গলায়। তাই আজ আমি রুই মাছ আলু আর শিম দিয়ে রান্না করছি। সাথে ওই আগের দিনে লাউ ঘন্ট, রাজমা বীজ ভাজা, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটু ভাজা, আর টমেটোর টক।
আর ছেলেটা ছোট ছোট আলু ভাজা খেতে একটু পছন্দ করে, তাই ওর জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর কোনো কাজ মনটা ভালো না থাকার কারণে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে।